ঈদুল আযহা বা কোরবানির ঈদে কি কি আমল করতে পারি? এক নাম্বার কাজ হচ্ছে রাত জেগে আল্লাহ তাআলার কাছে কিছু না কিছু চাবেন। কোরবানির রাতটা আল্লাহর কাছে প্যাকেজ বানিয়ে ফেলবেন। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। আপনি কোরবানির ঈদের চাঁদ রাতে অবশ্যই আমরা 2 রাকাত হলেও নামাজ পড়ে কান্নাকাটি করব, মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাবো। 2 নাম্বার আমল হচ্ছে জামাতের সাথে নামাজটা আপনি ফজরের নামাজটা আদায় করে এরপরে আপনি ঘরে গিয়ে গোসল করবেন। 3 নাম্বার আমল হচ্ছে নিজেকে সুন্দর একটা জামায় সুসজ্জিত করবেন। লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আপনি পরিধান করবেন। এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে তাতয়িব, সুগন্ধি ব্যবহার। আপনি সুন্দর একটা সুগন্ধি ব্যবহার করবেন। সুন্দর একটা সুগন্ধি আপনি গায়ে মাখবেন, সুন্দর একটা সুগন্ধি আপনি লাগাবেন, সুগন্ধিটা সুন্দর দেখে ব্যবহার করবেন, সন্ততিকে এই সুগন্ধি ব্যবহার করাবেন। 5 নাম্বার কাজ হচ্ছে আমি ঘর থেকে না খেয়ে বের হব। অন্তত এতটুকুন করি, ঘর থেকে না খেয়ে বের হই। কোরবানির পশু দিয়ে খেতে পারলে তো খুব ভালো, যদি নাও পারি এই সময় আমরা না খেয়ে আমরা বের হব। 6 নাম্বার কাজ হচ্ছে রাস্তায় চলার পথে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পড়তে 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 আমরা যাব। এরপর 7 নাম্বার কাজ হচ্ছে আপনি যারাই মসজিদে যাচ্ছি চুপচাপ গিয়ে মসজিদে আমরা গিয়ে বসবো। বাংলাদেশের 6 তাকবীরে আমরা সলাতু ঈদুল আযহা আমরা পড়ে থাকি, আমরা পড়ব। 8 নাম্বার কাজ হচ্ছে নামাজ পরবর্তী সময়ে খুতবা শুনবেন। 9 নাম্বার কাজ হচ্ছে যখন খুতবা শেষ তখন আপনারা বের হতে হতে সবাই কোলাকুলি করতে হবে এমন না, অন্তত মুসাফা করবেন, সালাম বিনিময় করবেন। একজন আরেকজনকে দেখে রাগ রাখবেন না। ঈদের সময় রাগ ভুলে যাওয়ার সময়, ঈদ আসে রাগকে ভুলিয়ে দেওয়ার জন্য, শত্রুকে মিত্র বানানোর জন্য। এজন্য আপনি শত্রুকে বন্ধু বানান ঈদের এই সময়। রাগ ভুলে যান, কি হয়েছে না হয়েছে সব ভুলে যান। ভুলে গিয়ে আপনি এটা আপন বানাতে শিখেন। নিজে সালাম দেন, আগে দিয়ে বলেন যে ভাই ঈদ মোবারক, আসলে অনেক কিছু হয়েছিল সব ভুলে যান। এরপর 10 নম্বর কাজ হচ্ছে আমি শব্দ চয়নে যদি ঈদ মুবারক বললাম অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বললাম, তাকাব্বালাল্লাহু সালিহাল আমাল বললাম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর বললাম। 10 নম্বর একটি কাজ হচ্ছে আপনি কুরবানি দিতে না পারলেও পশুর পাশে দাঁড়িয়ে যখন জবে করা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আপনি বলার চেষ্টা করি। এটা একবার না বলি, একাধিকবার বলার চেষ্টা করি। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, জবাই চলতেছে তখন আপনি বলতে থাকেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই যে বলতেছেন, আল্লাহ তাআলা কিন্তু এর দ্বারা অনেক 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 সওয়াব দিচ্ছেন। এই আমলগুলো আমরা ঈদুল আযহা বা এই সময়ের সবচেয়ে বড় সুন্নাহসম্মত আমল বলে মনে করে এই আমলগুলো আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের ঈদকে কবুল করুক। সকলকে ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু সানা ওয়া আনতুম তাইয়্যিবুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে আর মোহতারাম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় অনেক সময় বাচ্চাদেরকে আঘাত করা হয়। সে আঘাতের চিহ্ন একেবারে ক্ষতবিক্ষত হয়ে থাকে, লাল হয়ে যায়, রক্ত জমাট খেয়ে যায়। এই জাতীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইদানিং দেখা যাচ্ছে থেরাপির নামে ছোট বাচ্চাদেরকে মারধর করা হচ্ছে। ইসলাম এগুলোকে সমর্থন করে কিনা? আমরা চিকিৎসার নামেও দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, মুখ ধরে একেবারে টেনে হিচড়ে বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে। এগুলো থেরাপি? ইসলাম এগুলোকে কোনোভাবেই এগুলোকে সমর্থন করে না। হ্যাঁ, আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, আমরা যেটাকে বলি যে একেবারে বাচ্চাটা যদি প্রতিবন্ধী হয়, যাদেরকে আতফালুল মুআওয়াকিন বলা হয় ইসলামের দৃষ্টিতে,
এরকম বাচ্চা আছে না? আছে সমাজে। ধরেন মুখটা বাঁকা হয়ে গেছে, তাই বলে কি তাকে আপনি প্রেশার দিয়ে এরকম টেনে হিচড়ে তাকে থেরাপির নাম করে তাকে মুখ বাঁকায়া টাইনা হিচড়ে তাকে খাওয়াবেন? এই ধরনের ব্যায়াম ইসলাম সমর্থন করে না। একটা ছোট বাচ্চা, সে যদি আতফালুল মুআওয়াকিন হয়, সে যদি এমন বাচ্চা হয়, বলতে খুব কষ্ট লাগে যে বাচ্চাটা অসুস্থ, যাকে নিয়ে প্রতিনিয়ত তার বাবা মা একটা প্রেশারের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। অনেকে বলে থাকে আমাদের সমাজে যে প্রতিবন্ধীরা মূলত মা বাবার অপরাধের কারণে প্রতিবন্ধী হয়। এটা একটা হারাম কথা, একবারে ভুয়া কথা, ডাহা একটা মিথ্যা কথা। কেউ এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পৃথিবীতে মা বাবার অন্যায়ের কারণে প্রতিবন্ধী বানান না। হ্যাঁ, তো প্রতিবন্ধী যদি কোনো বাচ্চা হয়েই যায়, তো ওই বাচ্চার প্রতি সহানুভূতি দেখানো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এরা কিন্তু সমাজের ভিতরে বঞ্চিত যেন না হয়। আপনারা দেখবেন আমাদের এই মসজিদে ছোট ছোট বাচ্চারা আসলে আমরা তাদেরকে আদর করে কথা বলি। এদের মধ্যে দুই একজন অসুস্থ বাচ্চা আসে, এদেরকে আমি আরও বেশি আদর করি। এরা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার এখানে আসে, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই, একটু মাথায় ফু দিয়ে দিই, ওদের কাছে ভালো লাগে। এই আদরটুকুন তারা প্রাপ্য আপনার কাছে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কোন সেন্স থেকে তাদেরকে মারবেন? হ্যাঁ, আপনি আপনার নিজের সন্তানদেরকেও শাসন করেন, শাসনের একটা মাত্রা আছে তো। তাই বলে কি আপনার সন্তানকে আপনি আশ্রাতে পারবেন? তাই বলে কি আপনার সন্তানকে আপনি ফ্যানের সঙ্গে লটকিয়ে মারতে পারবেন? একটা শিশু বাচ্চার উপরে আপনি যদি জুলম করেন, আপনি আল্লাহর আদালতে জালেম হিসাবে দাঁড়াবেন। ঠিক তেমনি যদি কোনো ছাত্রের গায়ে আপনি অন্যায়ভাবে মারেন, আপনি শিক্ষক হিসাবে যত মর্যাদাবান আপনি হন না কেন, আল্লাহর আদালতে আপনি জালেম, আপনার কোনো মর্যাদা আল্লাহর আদালতে থাকবে না। আমরা দেখা যায় মাদ্রাসাগুলোতে একেবারে অনেক সময় এরকম হয় যে বেতের উপরে আবার কষ্টিপ পেঁচায় নিস, মারতে মারতে যেন বেত ভেঙে না যায়। তো ইদানিং এই বিষয়গুলো আমাদের জন্য বিশাল লজ্জাস্কর। আপনি একটা হাদিস দেখাতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে নবীজি বলছেন যে পিটায়া পড়াও? নবীজি আদর করে পড়াইছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 10টা বছরের খাদেম ছিলেন, একটা বারের জন্য নবীজি চটকানা দিছেন এমন একটা প্রমাণ যে লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি চটকানা মারছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরকম একটা চরের কথা আপনি হাদিসে দেখাতে পারবেন? হযরতে আনাস বলছেন 10 বছরে আমি খেলতে গিয়ে অনেক সময় ভুলে যেতাম, নবীজি একবারের জন্য বলে নাই এই কাজটা কেন করলা না। মুস্কি হাসি দিতেন। আমি আনাস বুঝে ফেলতাম যে হারে আমি তো কাজটা ভুলে গেছি। এত আদর করতেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আদর করছেন। তার নাতি নবীজির এত আদরের ছিল উসামা, যাকে নবীজির ভালোবাসা বলা হয়, পালক পুত্রের সন্তান। চিন্তা করেন, নবীজির কাছে আসলে নবীজি সব ভুলে যেতেন। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে তো এরকম আদরের কথা আমরা হাদিস থেকে পাই। মায়ের কথা আপনারা কই পেলেন? হ্যাঁ, টুকটাক শাসন, ভয় দেখানো অথবা একটু ধমক দেওয়া। যদি একান্ত এমন অন্যায় করে ফেলে যে অন্যায়টা গুরুতর অন্যায় হয়ে গেছে, তার পিতামাতাকে জানানো, একত্রে এনে হয়তো একটু শাসন করা। এর বেশি আপনি বাচ্চাদেরকে একেবারে টর্চার সেল বানিয়ে ফেলবেন, পিটাবেন, গরুর মতো পিটাবেন, আছাড় দিবেন তুলে, ইসলাম এগুলো সমর্থন করেন, এগুলো জায়েজ নেই। হাফেজ হওয়া প্রত্যেকের জন্য ফরজ না, হাফেজ হওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব না। হাফেজ যদি হতে পারে ইসলামের সম্মান। আপনি কোরআনকে শিখছেন, কোরআনের এই মহাবাণীটা আপনি আপনার বুকে ধারণ করতে পারছেন, এটা অনেক বড় একটা অ্যাসেট আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। কিন্তু এইটা অর্জনের জন্য একেবারে সন্তানকে শেষ করে ফেলতে হবে, ইসলাম এটা শেখায় না। এই জন্য আমরা বলবো থেরাপি সেন্টারগুলোতে যা চলতেছে এটা তো মুখিয়ে আনতে চাই না, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে অমানবিক কোনো আচরণ করা যাবে না। আমরা অনেক জায়গায় নার্সারিতে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চলে আসি, নিজেরা চাকরির মধ্যে চলে যাই, এই বাচ্চাদেরকে অনেক অমানবিক আচরণ করে তাদেরকে একেবারে পাশবিক নির্যাতন করে তাদেরকে পড়ানো হয়। আসলে ছোটো ছোটো বাচ্চা ছোটোবেলা থেকেই তাদেরকে যখন এই বিভিন্ন টর্চার করা হয়, তারা মানসিকভাবে এতটা বিপদগ্রস্ত হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। মেন্টালি এতটা শক হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য ছোটো বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে পড়ান। আমরা মিশরে দেখেছি ছোটো ছোটো বাচ্চাদেরকে কি আদর দিয়ে চকলেট দিয়ে পড়াচ্ছে, খেলার ছলে তাদেরকে পড়ানো হচ্ছে। আমি মালয়েশিয়ায় দেখেছি
খেলার ছলে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। থাইল্যান্ডে এই বছর আমি দেখেছি, স্কুলে অনেকগুলো স্কুল ভিজিট করেছি, সেখানে দেখেছি যে খেলার ছলে বাচ্চাদেরকে পড়াচ্ছে। ধমক দেওয়া তো দূরে থাক। তো আমরা এইভাবে সন্তানদেরকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে পড়ানোর চেষ্টা করব। এবং যেই উস্তাদ সবচেয়ে বেশি আদর মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তানদেরকে বড় করবে, এদেরকে দেখবেন যে অনেক বছর পর্যন্ত ছাত্ররা মনে রাখে। আমি আমার জীবনে আমার ওই উস্তাদদেরকে মনে রাখছি যারা আসলে সবসময় উৎসাহ দিত যে তুই অনেক দিন আল্লাহ তাআলা তোরে হায়াত দিবে, তুই অনেক বড় হবি, তোরে দিয়ে অনেক খেদমত হবে। আর কিছু বলতো গাধা, তোরে দিয়ে কিছু হবে না। এটা মাঝে মাঝে মনে হয় যে লোককে বলতো গাধা, তোরে দিয়ে কিছু হবে না, আরে তুই একটা ব্যাককল। এই কথাগুলো কখনো আপনার সন্তানকেও বলবেন না, ছাত্রদেরকে তো প্রশ্নই আসে না। মহব্বত নিয়ে শব্দ চয়ন করেন। রসুলের জীবনে আপনি দেখতে পারবেন একটা শব্দ এরকম বলছে, হিমার বলে রসুল ডাক দিছে যে গাদা। জীবনে কোনোদিন রসুল এরকম শব্দ চয়ন করেন নাই, আদর করে ডাকছেন। আমরা আদর মহব্বত দিয়ে সন্তান তুল্য ছাত্রদেরকে আমরা মানুষ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।